আচার খেতে কার না ভালো লাগে। আমি মনে করি ম্যাক্সিমাম মানুষের আচারটা খুবই পছন্দ। আজ আমি একটা লোভনীয় আচার রেসিপি শেয়ার করছি, যেটা কিনা আমরা দিয়ে তৈরি করেছি। আশা করছি সবার কাছে আমার এই রেসিপি ভালো লাগবে। যদি ভালো লাগে চ্যানেলটিকে লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থেকে বেল বাটনটি অন করে দিন। সামনে থেকে দেখিয়ে দিচ্ছি আচারটা কতটুকু লোভনীয় হয়েছে। আর এই লোভনীয় আচারটি কীভাবে আমি তৈরি করেছি সেই রেসিপিটা A to Z আপনার ভিডিওটা ফলো করলে আপনিও তৈরি করতে পারবেন বাসায়। এখানে আমি আমড়াগুলোকে খোসা ছাড়িয়ে ছিলে পরিষ্কার করে কষলিয়ে ধুয়ে নিয়েছি, যেন আঠালো যে উপরে কষ ভাবটা ওইটা ভালো করে ধুয়ে একদম চিকন চিকন করে কেটে নিয়েছি। এটা আমি বটি দিয়ে কাজটা করেছি। এটা চিকন করে কেটে নিয়েছি, কারণ আমড়াটা অনেকটাই শক্ত থাকে, তাই চিকন করে কেটে নিলে দ্রুত সিদ্ধ হয়ে যায়। আম যেরকম অনেকটাই দ্রুত সিদ্ধ হয়ে যায়, কিন্তু আমড়াটার ক্ষেত্রে একটু সময় নিয়ে মানে আচারটা তৈরি করতে হয়। এখন মশলাটা তৈরি করে নিচ্ছি। এই লোভনীয় আচারটার জন্য আমি এখানে 2 টেবিল চামচ পরিমাণ মৌরি, 1 চা চামচ পরিমাণ আস্ত জিরা আর 2 ধরনের সরিষা নিয়েছি, 2 টেবিল চামচ আস্ত লাল মরিচ 2-3টা নিয়ে নিয়েছি, কালো জিরা 1/2 চা চামচ, মেথি 1/2 চা চামচ আর দারচিনি তেজপাতা 2টা দিয়ে দিয়েছি। এইগুলো একটু নেড়েচেড়ে মিশিয়ে চুলাতে বসিয়ে একটু মুচমুচে করে মিডিয়াম টু লো হিটে রেখে ভেজে নেবেন। কোনো মতে এটা পোড়া যাবে না, মানে পোড়া না লাগে যায়, আর মুচমুচে করে ভেজে নিলে হবে। একটু গুঁড়ো করার জন্য সুন্দর একটা ফ্লেভার যখন ছড়াবে তখন তুলে নিলেই হবে। বাস মশলাটা আমার একদম মানে মুচমুচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে আমি মশলাটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। দেখেন কীরকম করে মুচমুচে করে নিয়েছি। বেশি করলে কি হবে, এটা একদমই মানে তেতো হয়ে যাবে আর আচারটা খেতে ভালো লাগবে না। সুন্দর একটা ফ্লেভার ছড়ালে নামিয়ে নেবেন। এখন আচারটা তৈরি করার পালা। চুলাতে 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পাঁচফোড়ন। আমার বাসায় তৈরি করা, আমি বাজারটা কিনে ব্যবহার করি না, ওটাতে অনেকটাই ময়লা থাকে। দিয়ে দিয়েছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া দিয়ে আমি ইয়েগুলো দিয়ে দেবো, আমড়াগুলো দিয়ে দেবো। হলুদের গুঁড়োটা দিয়ে দিয়েছি যেন তেলটা ছিটে না যায়। আর দিয়ে দেবো লবণ। এই পর্যায়ে লবণটা দিলে আমড়ার ভিতর থেকে পানি বের হওয়ার পর ওই পানি দিয়ে আমড়াটা প্রায় অনেকটাই 50% পর্যন্ত কষানো হয়ে যাবে, মানে সিদ্ধ হয়ে যাবে। দিয়ে দিয়েছি রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। আর আমি লবণ পরিমাণটা বুঝে শুনে দিবেন, পরবর্তীতে আমি বিট লবণ ব্যবহার করব। আর এখানে আমি দিয়ে দিয়েছি কাসুন্দি 2 টেবিল চামচ। এই কাসুন্দিটা আমার বাসা তৈরি করে নেওয়া। সেই কাসুন্দি আপনারা চাইলে ওইটার পরিবর্তে সরিষা বাটাও দিতে পারেন। হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1/2 চা চামচ করে, আর মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি 1 চা চামচ। অন্য কোনো মশলা আর ব্যবহার করব না। আর সবগুলো মশলা নেড়ে চেড়ে মিডিয়াম লো হিটে রেখে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব বেশ কিছুক্ষণ। যখন দেখবেন কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে, যেন মশলাটা কড়াই গায়ে না লাগে, পুড়ে না যায়। মশলাটা পুড়ে গেলে আচারের স্বাদ গন্ধ দুটোটাই নষ্ট হয়ে যাবে। সেই দিকে খেয়াল রেখে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ডেকে আর প্রায় 60 থেকে 70% পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুড় আর দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ ভিনেগার। ভিনেগার দেওয়ার কারণ হচ্ছে এটাতে যেন আমড়াটাকে যেন 1 বছর পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারি কোনো ফ্রিজ ছাড়াই। এই জন্য ভিনেগার দিলে আচারটা একদমই নষ্ট হবে না। এই জন্য আমি ভিনেগারটা ব্যবহার করেছি, যেহেতু এটা রোদে কোনো দেওয়ার কোনো ঝামেলা নাই। এটা রোদের ঝামেলা ছাড়া আমি আচারটা দিয়ে দিব। এবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। গুড়টা যখন গলে পানি উঠে আসবে আর ভিনেগারের যে পানিটা এটা দিয়ে আরও প্রায় 100% পর্যন্ত সিদ্ধ হয়ে যাবে অনেকটাই। মানে দেখেন আমার আমড়াটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, আর অল্প বাকি আছে। বাকিটুকু মানে আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ডেকে রেখে দিব। এই পর্যায়ে আমার আমড়াগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন দেখেন মানে গ্রেভিটা কতটাই ঘন। এখন এই পর্যায়ে মিডিয়াম টু লো হিটে রেখে কিছুক্ষণ নেড়ে ছেড়ে একদম যখন তেল ছেড়ে আসবে আচার থেকে, একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, দেখেন কতটা লোভনীয় লাগছে আচারটা। যখন তেলটা ছেড়ে আসবে আর যে গাঢ় যে গ্রেভিটা হয়েছে ওইটা একদম শুকিয়ে যাবে, কোনো প্রকার ঝোল রাখা যাবে না। এখানে আমি একদম শুকিয়ে নিয়ে তেলটা যখন ছেড়ে আসবে ওই পর্যায়ে আমি দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ আমি যে মশলাটা তৈরি করেছি আর 1 চা চামচ পরিমাণ বিট লবণ। এই মশলাটা দিয়ে বিট লবণটা দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। 2 মিনিটের মতো আরও কিছুক্ষণ জাল দিয়ে নিব। আর দিয়ে আমি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝাল বেশি পছন্দ করেন তাহলে দিতে পারেন।
দেখেন কত সুন্দর গুড়ের কারণে কত সুন্দর একটা কালার চলে এসেছে, আর খেতে মাশাআল্লাহ দারুণ হয়েছে। আর যারা এখনও আমড়ার আচার তৈরি করে নেয়, ঝট করে এই আচারটা তৈরি করে সংরক্ষণ করতে পারেন 1 বছর পর্যন্ত। কোনো রকম ঝামেলা ছাড়াই আপনি ঝটফট তৈরি করে ঠান্ডা করে কাঁচের জারে রেখে দিলে 1 বছর অনায়াসে আপনি খেতে পারবেন। আর এটা এতটাই মজা হয়, তৈরি না করলে বিশ্বাস করবেন না যে কতটুকু মজা হয়। আর দেখেন কতটা লোভনীয় হয়েছে। আর আচার থেকে দেখেন অনেকটাই পানি শুকিয়ে একদম তেলটা ছেড়ে দিয়েছে। একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, একদম তেলটা ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে চুলাটা অফ করে আমি আপনাকে বাটিতে নিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আর এই আচারটা যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে পারতো, অনেকটাই লোভনীয়। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার পাশেই থাকবেন আর আমার ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আমার আজকের আয়োজন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো সহজ রেসিপি নিয়ে। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম আজকের মতো। আল্লাহ হাফেজ।